থেকে এক নজর দেখার জন্য যে তিনি দীর্ঘ 4 মাস পরে বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং তিনি যখন গিয়েছিলেন তার যে শরীরের যে অবস্থা ছিল, শারীরিক যে অবস্থা, যে একটি সংকটের ভিতরে ছিল, আমরা একটা সংকীর্ণভাবে শঙ্কার ভিতরে ছিলাম যে প্রিয় নেত্রী আমাদের সুস্থ হয়ে আবার কবে আমাদের মাঝে ফিরে আসবে। তো আলহামদুলিল্লাহ যে তিনি আল্লাহর রহমতে অপেক্ষাকৃত আগের চেয়ে অনেক ভালো আছেন। তিনি আমাদের অল্প কিছুক্ষণ পরেই আশা করছি যে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং আমাদের সকল নেতাকর্মীদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন যে আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, যেই কারণে আমাদের সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা সকলেই যাতে ফুটপাতে দাঁড়িয়ে আমাদের দলীয় পতাকা, জাতীয় পতাকা হাত নেড়ে এবং আমাদের ব্যানার সহ আমরা যাতে আমাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাই এবং তাকে স্বাগত জানাই এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি, তারপরে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল পর্যায়ক্রমে প্রত্যেকটি একদম ম্যাডামের যে ভাষা ফিরোজাতে পৌঁছানোর আগ পর্যন্ত ফুটপাতে দাঁড়িয়ে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোনো প্রকার যাতে জনজীবন বা যানজটের কোনো সৃষ্টি না হয় সেদিকেও আমরা দৃষ্টি রাখছি। বাট আমি আমাদের যে ট্রাফিক ভাই বা যারা আছে, আমি যখন আসার পথে আমি দেখলাম যে ইতিমধ্যে ওই যে বাস যেগুলো দাঁড়িয়ে যে মানুষ আমাদের যে প্যাসেঞ্জার নেয়, যার কারণে ইতিমধ্যে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে। বাট এই জায়গাটি যদি আমি আমাদের ট্রাফিক বিভাগের যারা আছে তাদের সাথে কথা বলবো এখন, যে তারা যাতে এই যান চলাচলটি স্বাভাবিক রাখেন, না হলে কিন্তু অহেতুকভাবেই একটি যানজটের তৈরি হবে, যেটার কারণে সাধারণ মানুষের ভিতরে একটি ভোগান্তি তৈরি হতে পারে। সো দ্যাট আমরা চাই যে ম্যাডাম বাংলাদেশে অবতরণের আগেই যানজটটি যাতে স্বাভাবিক থাকে সেই আহ্বানটি করছি।